চলুন জেনে নেই 5টি দরকারি ওয়েবসাইটের অ্যাড্রেস যা কিনা আমাদের ডেইলি লাইফে অত্যন্ত প্রয়োজন। নাম্বার 1, remove.bg। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, আপনি আপনার যে কোনো ইমেজ, আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান, আপনি খুব সহজেই আপনি আপনার ইমেজটা দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি অন্য কোনো কালারের আপনি ব্যাকগ্রাউন্ড খুব সহজেই আপনি দিতে পারবেন। সেকেন্ড, আপনাদের সাথে যে ওয়েবসাইটটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে tinywow.com। এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনি আপনার ফাইলকে পিডিএফ, ইমেজ, টেক্সট যে কোনো ফরম্যাটে আপনি ফ্রিতে আপনি কনভার্ট করতে পারবেন। থার্ড, আপনারা যে ওয়েবসাইটটি দেখছেন সেটা হচ্ছে temp-mail.org। এটা হচ্ছে টেম্পোরারি ইমেল ক্রিয়েটের একটি ওয়েবসাইট। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করতে হয় এবং ম্যাক্সিমাম ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা অনেক সময় চাই না যে আমাদের রেগুলার ইমেল দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে। তো সেক্ষেত্রে আপনার যদি টেম্পোরারি ইমেলের প্রয়োজন হয়, আপনি এই যে temp-mail.org এখান থেকে আপনি একটি টেম্পোরারি ইমেল ক্রিয়েট করে আপনি আপনার প্রয়োজনীয় ওয়েবসাইটটাতে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। চতুর্থ যে সাইটটি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে zemzar.com। এটা হচ্ছে আপনার ফাইল, ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে বা অডিও আছে বা ভিডিও আছে, আপনি এই একটি সাইটের মাধ্যমে আপনি স্পেসিফিক আপনার অডিওটাকে কোন ফরম্যাটে কনভার্ট করতে চান বা ভিডিওটাতে কোন ফরম্যাটে আপনি কনভার্ট করতে চান বা ডকুমেন্টসকে কোন ফরম্যাটে কনভার্ট করতে চান, আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে সেটি করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, চমৎকার একটি ওয়েবসাইট, আমারও খুব পছন্দ, pdfescape.com। আমাদের বিভিন্ন কাজে আমরা যেটা হয়, আমরা পিডিএফ ফাইল আমরা ইউজ করি, বাট অনেক সময় ওই ফাইলটা এডিট করার প্রয়োজন হয়, বাট তখনই ঝামেলাটা আর কি আমরা ঝামেলাটায় পড়ে যাই আসলে, যে এই পিডিএফটা কীভাবে এডিট করব। তো এটার জন্যই pdfescape.com, আপনি খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার পিডিএফ এডিট করতে পারবেন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে থাকে কাইন্ডলি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি চাইলে আপনি যদি এই মুহূর্তে ভিডিওটা ফেসবুক থেকে দেখে রাখেন, আর ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন।